বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আরও শ্রদ্ধা জানাচ্ছি আজকে আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের 95তম জন্মবার্ষিকী, তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবং আজকে আমাদের 23শে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কালো দিন। শামসুন্নাহার হলে নির্যাতন চালানো হয়েছিল বিএনপি জামায়াতের প্রত্যক্ষ মদদে। সেই ঘটনার সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিল তাদের বিচার এখনো সম্পন্ন করা হয়নি। সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন উদ্যোগ গ্রহণ করে সেই আহ্বানটি রাখছি। আমি কয়েকটি বিষয়ে কথা বলবো। তার আগে আমাদের সম্মানিত সিনেট সদস্য মঞ্জুরুল হাসান বুলবুল কিছু বক্তব্য উপস্থাপন করেছেন। আমি গত সিনেটি অধিবেশনটি আমার প্রথম অধিবেশন ছিল, প্রথমবারের মতো উপস্থিত থাকার সুযোগ হয়েছিল। আমি কার্যবিবরণীটি পড়ছিলাম এবং সেখানেও মঞ্জুরুল হাসান বুলবুলের এই প্রস্তাবনাটি আমি দেখেছি এবং এটি একজন ছাত্র প্রতিনিধি হিসেবে সিনেটের সদস্য হিসেবে আমার কাছে মনে হয়েছে। বিশেষ করে আমরা বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ পালন করছি এবং 1975 সালের 4 নভেম্বর এই সিনেটে দাঁড়িয়ে যারা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ জানিয়েছেন, সেই প্রতিবাদকারীদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা যদি সম্মাননা জানাই এবং মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ সিনেট অধিবেশন যদি আমরা করি, এটি আমি মনে করি যে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ পালনের জন্য একটি চমৎকার উপজীব্য চমৎকার একটি অনুষ্ঠানে পরিণত হওয়ার সুযোগ রয়েছে। এখন আমি ছাত্রদের পক্ষ থেকে কয়েকটি বিষয় উত্থাপন করতে চাই এবং আমি আমাদের এই সিনিয়র অধিবেশন আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আনুষ্ঠানিক ফোরামে কথা বলার সুযোগ সম্ভবত এই মুহূর্তে নেই, যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ। ছাত্রদের জন্য অনেক জরুরি একটি বিষয় ইতিমধ্যেই সিনেট সদস্যবৃন্দ আলোচনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা লেখাপড়া করে এবং আমরা একটি উন্নয়নশীল দেশ। আমাদের শিক্ষার্থীদের সেই আর্থিক সক্ষমতা নেই যে আমরা সবকিছু নিজের মতো করে পৃথিবীর অন্যান্য উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মতো করে নিজেদের টিউশন ফি দিয়ে, যেটি আমাদের একজন সম্মানিত সিনিয়র সদস্য উদাহরণ দিয়েছেন যে আমরা শিক্ষার্থীরা কতটুকু দায়িত্ব পালন করি, সেই জায়গা থেকে কথা বলেছেন। তো আমি প্রথমেই বলবো যে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর প্রত্যেকটি বিভাগে উন্নয়ন ফি গ্রহণ করা হয়। এটি আমাদের মাননীয় উপাচার্যের সঙ্গে অনেকবার কথা হয়েছে এবং সেই সময় আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের এই টাকাটি বিভাগে নেওয়া হয় এবং সেই বিভাগের সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জন্য সেটি খরচ করা হয়। বিভাগ ভেদে এই টাকা কোনো বিভাগে 2000, কোনো বিভাগে 4000, কোনো বিভাগে 10,000 টাকা নেওয়া হয়ে থাকে। এবং আমরা জানি যে যেহেতু এবার বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে, দীর্ঘ 4-5 মাস ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে, তো সেদিক থেকে এই টাকাটি যেই খাতে বরাদ্দ করা হয় বিশ্ববিদ্যালয়ের কো কারিকুলার অ্যাক্টিভিটি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা সফর আনুষঙ্গিক খাতে এই টাকাটি ব্যয় করা হয়। তা আমার প্রস্তাবনা থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু সংকটের মুখে রয়েছে, পৃথিবী একটি বিপর্যয়ের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে এবছরে আমরা এই সিনেটে যদি প্রস্তাব গ্রহণ করি এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সিন্ডিকেটের মাধ্যমে সেটি গ্রহণ করে যে এবছরের জন্য যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে উন্নয়ন ফিকে নেওয়া হয় সেটি 3000 থেকে 10,000 টাকা, এটি যদি বাতিল করা হয়, অন্তত এবছরের জন্য যদি স্থগিত করা হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংকট পূরণ করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এবং আবারও আমি শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই, শুধুমাত্র সিনেটে বক্তৃতা করি এই বিষয়টি শেষ হয়ে গেল, পরবর্তীতে কোনো সমাধান হলো না, তাহলে কিন্তু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কাছে যে মানবিক আচরণ প্রত্যাশা করে, যৌক্তিক আচরণ প্রত্যাশা করে, সমাধানের প্রত্যাশা করে, সেটি আসলে পূরণ হবে না। এজন্য মাননীয় উপাচার্যের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনার সিন্ডিকেটের মাধ্যমে হোক বা বিশ্ববিদ্যালয়ের যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া অবলম্বন করে এই একাডেমিক সেশনের যত ধরনের উন্নয়ন ফি রয়েছে, যেহেতু সেই টাকাটা আমাদের ব্যয় করার প্রয়োজনই হচ্ছে না, অতএব এটি খুব সহজেই বাস্তবায়ন করা বলে সম্ভব। এবং একই সঙ্গে অন্যান্য সিনেট সদস্য, সম্মানিত রেজিস্ট্রার গ্রাজুয়েট সংসদ সদস্য, সম্মানিত শিক্ষক মন্ডলী উপস্থিত আছেন, তাদের কাছেও একজন ছাত্র প্রতিনিধি হিসেবে এই বিষয়ে তারা যেন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অনুরোধ করে সেই অনুরোধটুকু রাখছে। আর কয়েকটি বিষয় আমি বলবো, অনলাইন ক্লাস নিয়ে আলোচনা করতে আমাদের সম্মানিত শিক্ষক অধ্যাপক ডক্টর সাদেক আহলিম এই বিষয়ে কথা বলেছেন। আমরা সেশন জট কমানোর জন্য অনলাইন শিক্ষা কার্যক্রমকে আমরা স্বাগত জানি, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আহ্বান জানিয়েছিলাম যে অনলাইন শিক্ষা কার্যক্রম যদি আমরা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে যাই, তাহলে শিক্ষার্থীর যে সংকট রয়েছে সেই সংকটগুলো যেন আমরা পূরণ করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে বা শিক্ষা মন্ত্রণালয় হোক বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হোক যেন যথাযথ উদ্যোগ গ্রহণ করে। অধ্যাপক ডক্টর সাদেক আহলিম উদাহরণ দিয়েছেন যে আমাদের ক্লাসগুলো হচ্ছে 140 জন 130 জন শিক্ষার্থী উপস্থিত থাকতেন, কিন্তু আমরা জানি যে আমরা একজন শিক্ষার্থী হিসেবে আমরা জানি যে আমরা বিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে সম্ভবত এখন 75 থেকে 80 শিক্ষার্থী অংশগ্রহণ করে, সামাজিক বিজ্ঞান অনুষদে অংশগ্রহণ করে, কিন্তু কলা অনুষদ সম্ভবত 60-70 এই শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে, সেই থেকে বাকি 30 শিক্ষার্থীকে এই শিক্ষা কার্যক্রমের বাইরে থেকে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, আমরা যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চরিত্র ক্ষুণ্ণ করে এক ধরনের বৈষম্য সৃষ্টি করে সে ধরনের শিক্ষা ব্যবস্থা আসলেই করা ন্যায়সঙ্গত কিনা এই প্রশ্নটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভেবে দেখার অনুরোধ করছি। এবং এই ব্যাপারে আমার সুনির্দিষ্ট প্রস্তাবনা থাকবে যে অনলাইন ক্লাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাটা কেনা থেকে শুরু করে তাদের যে অনলাইন গ্যাজেট প্রয়োজন, ডিভাইস প্রয়োজন, সেই ডিভাইস কেনার জন্য
বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি একটি থোক বরাদ্দ দেয়, এই বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে যদি এই বরাদ্দটিকে দেওয়া হয়, যে এই বরাদ্দটি যেসব অসচ্ছল শিক্ষার্থী রয়েছে, যেসব শিক্ষার্থী সংকটে রয়েছে, তাদেরকে আমরা ডিভাইস কেনার ক্ষেত্রে, ইন্টারনেট ডাটা কেনার ক্ষেত্রে, আনুষঙ্গিক ক্ষেত্রে আমরা যদি তাদের এই আর্থিক সহায়তাটা করতে পারি, তাহলে আমরা এই যে 30% শিক্ষার্থীকে আমরা যে অপ্রাসঙ্গিক করে দিচ্ছি, 30% শিক্ষার্থী যে শিক্ষার বাইরে চলে যাচ্ছে এবং তারা কিভাবে সেই সমমর্যাদার সেই একান্তভাবে এই শিক্ষা পদ্ধতির সঙ্গে সম্পৃক্ত হবে, সেই বিষয়টি ভেবে দেখা অনুরোধ করছি। এবং আমি গণমাধ্যমে আমাদের বিদায়ী কোষাধ্যক্ষের যে বক্তব্যটি দেখেছিলাম, তিনি সংবাদ মাধ্যমেও বলেছেন যে আমাদের এই বর্তমান বাজেট থেকে বিশ্ববিদ্যালয়ের যে অনুদান প্রদান করে সেটি 10 কোটি, এই সংখ্যাটিও তিনি উল্লেখ করেছেন। সেটি যদি প্রদান করা সম্ভব হয়, আমি মনে করি এই সিনেটের মাধ্যমে যদি প্রস্তাবটি গ্রহণ করা হয়, অনলাইন শিক্ষা কার্যক্রমে যেসব শিক্ষার্থী সংকটে রয়েছে তাদের জন্য 10 কোটি টাকা বরাদ্দ করা হবে, তাহলে আমি মনে করি যে আমাদের এই 30% শিক্ষার্থীর দায়ভার আমরা গ্রহণ করতে পারবো এবং অনলাইন শিক্ষা কার্যক্রম চালানোর যে মৌলিক উদ্দেশ্য রয়েছে সেটি পূরণে আমরা সফল হবো। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা ইতিমধ্যে অবশ্য আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে যথাযথ উদ্যোগ নিয়েছে। সেশন জটের বিষয় ইতিমধ্যে আমরা 5-6 মাস সেশন জটের মধ্যে পড়ে যাবো কিনা এ নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত রয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইতিমধ্যে এটি নিয়ে কিছু পরিকল্পনার কথা বলেছে। আমরাও মনে করি বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছুটি বাতিল সহ নিয়মিত সাপ্তাহিক ছুটি, অন্যান্য ছুটি হ্রাস করা, আমাদের পাঠ্যক্রম, পাঠ্য পরিকল্পনা এগুলো সমন্বয় করে আমরা যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেশন জটে না পড়ে, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার পরে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, তরুণদের যে সংকটটি ছিল, সেই সেশন জট কিন্তু আমরা দূরীভূত করতে পেরেছিলাম। আজকে কোভিড-19 উত্তর পরিস্থিতির কারণে, নিউ নর্মাল পরিস্থিতিতে নতুন করে যেন আমরা সেশন জটে না পড়ি, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন এই ব্যাপারে যথাযথ উদ্যোগ গ্রহণ করে সে ব্যাপারে আহ্বান জানাচ্ছি। আরেকটি বিষয়, আমাদের সম্মানিত সংসদ সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের দ্বার প্রান্তে রয়েছি। আমাদের এই 8 শতাধিক টাকার বাজেট এবছর ঘোষণা করা হচ্ছে। আমাদের মাননীয় সিনিয়র সদস্যবৃন্দ কিছুক্ষণ আগে বলেছেন যে আমাদের শিক্ষার্থীদের টিউশন ফি এর বিষয়ে, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা যদি মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে বাজেটটি দেওয়া হচ্ছে এটি 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলার বা আমাদের যে ভিশন 2021-2041 এটি মোকাবেলার উপযোগী যদি আমরা করতে চাই, বা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য দক্ষ মানব সম্পদ যদি আমরা গড়ে তুলতে চাই, করে সম্মানিত সংসদ সদস্যদের দৃষ্টি আমি আকর্ষণ করব যে আমরা এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের দ্বার প্রান্তে আছি। আপনারা জাতীয় সংসদে এই বিষয়ে যদি কথা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট 800 কোটি কেন, এটি আমি মনে করি যে 1500 থেকে 2000 কোটি টাকা হওয়া উচিত, তাহলেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা, গবেষণা সহ আনুষঙ্গিক প্রত্যাশা পূরণ করতে পারবো। সরকার যদি সঠিক এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে, আমাদের সম্মানিত সংসদ সদস্য বৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি উদ্যোগী হয়, তাহলে আমি মনে করি যে বঙ্গবন্ধু কন্যার সঙ্গে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আর্থিক বন্ধন রয়েছে এটি পূরণ করা সম্ভব। এই প্রক্রিয়ায় যদি আমরা না যাই, আমরা শুধুমাত্র যদি আর্থিক বিষয়গুলো শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিয়ে সমাধান করার চেষ্টা করি, আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে না। কোনো ধরনের বেতন ভাতা বৃদ্ধি করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আরেকটি বিষয়, আমাদের ডাকসুর মেয়াদ শেষ হয়েছে, মাননীয় উপাচার্য দীর্ঘ 28 বছর পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষক সবার ঐকান্তিক প্রয়াসে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন করতে পেরেছি। আমরা ছাত্রদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কিন্তু আমরা এটিও আজকে এই সিনেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহ সবাইকে, সংশ্লিষ্ট সকলকে, সিনেট সদস্যদেরকে বলতে চাই যে ডাকসু নির্বাচন দেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের বদান্যতা নয়, ডাকসু নির্বাচন দেওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো করুণাও নয়। ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার। ডাকসু নির্বাচন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ 1973-এর একটি অবিচ্ছেদ্য অংশ। অতএব এই নির্বাচনের ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখতে হবে। এই নির্বাচন যেন ক্যালেন্ডার ইভেন্টে পরিণত হয়। প্রত্যেক বছর আমরা পরীক্ষা দেই, প্রত্যেক বছর সিনেটের বার্ষিক বাজেট অধিবেশন হয়, প্রত্যেক বছর আমরা শিক্ষা সফরে যাই, ঠিক একই রকম ভাবে প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কোনো ধরনের দোদুল্যমানতা, কোনো ধরনের শিথিলতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখতে চায় না। বিশেষ করে আমরা জানি যে আমরা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন করছি, আগামী বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ হবে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী দ্বার প্রান্তে আমরা রয়েছি। এই বছরে যদি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব না থাকে, বিশ্ববিদ্যালয়ে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া না থাকে, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে বলে আমরা বিশ্বাস করি না। আমি যে সংগঠন করি, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকেও আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাবো, ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। গণতান্ত্রিকভাবে আমরা সকল ছাত্র সংগঠনকে মোকাবেলা করতে চাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একই মতের মানুষ দিয়ে হয়তো রাজনৈতিক দল হয়, কিন্তু একই মতের মানুষ দিয়ে বিশ্ববিদ্যালয় হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটের যে অধিকার রয়েছে, সেই ভোটের অধিকারের ধারাবাহিকতা অবশ্যই নিশ্চিত করতে হবে। আর দুটো বিষয়ে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে আমাদের সান্ধ্য কোর্সের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটি
দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছিল এবং বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চরিত্র যেন ক্ষুণ্ণ কোনোভাবে না হয়, বিশ্ববিদ্যালয় যেন বাণিজ্যিক না হয়ে ওঠে। এই কৃষক শ্রমিকের ধানের টাকায় পরিচালিত, জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গণবিশ্ববিদ্যালয়ের চরিত্র যেন আমরা ধারণ করতে পারি, সেটি শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশার আলোকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কমিটি গঠন করেছিল। তারা বলেছিল যে তারা তাদের প্রতিবেদনের আলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। আজকে আমরা মনে করি যে সান্ধ্য কোর্সের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে শুভ উদ্যোগ গ্রহণ করেছে, এটি এই ধারাবাহিকতা যেন বজায় থাকে। কোনো অবস্থাতে আমরা শুধুমাত্র কমিটি করা হলো, পরবর্তীতে কোনো ধরনের ফলাফল প্রদান করা হলো না, এবং সান্ধ্য কোর্সের যে আমরা বৈধতা দিয়ে চলেছি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের চরিত্র যেভাবে আমরা ক্ষুণ্ণ করেছি, টাকার বিনিময়ে শিক্ষাকে পণ্য বানানোর যে প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা অনেক সময় দেখতে চেয়েছি, এবং প্রকারান্তরে আমরা যে ধরনের গবেষণা বিশ্ববিদ্যালয়ের কথা ভাবি, এই সান্ধ্য কোর্সের ধারণা বা এই শর্ট কোর্সের ধারণা আমরা মনে করি এই গবেষণা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ধারণাকেই চ্যালেঞ্জ করে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা শিক্ষাকে একটি বিনিয়োগ হিসেবেই দেখতে পছন্দ করেন। সেই জায়গা থেকে সান্ধ্য কোর্সের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন খুব দ্রুততম সময়ের মধ্যেই যেন এই বিষয়ে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করে, যৌক্তিক ন্যায়সঙ্গত পাবলিক বিশ্ববিদ্যালয়ের চরিত্র ধারণ করে এ ধরনের সিদ্ধান্ত যেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গ্রহণ করে। আরেকটি বিষয় বলে আমি শেষ করবো, আমাদের কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই শতবর্ষের প্রথমবারের মতো মাস্টার প্ল্যান প্রণয়ন করার প্রক্রিয়া সম্পন্ন করেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000 ছাত্রের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে, বিশেষ করে মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান স্যারকে ধন্যবাদ জানাই। আমরা ছাত্র প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমাদের মতামত তুলে ধরেছি। আমরা এর আগের বক্তব্যে বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৌলিক সংকট হচ্ছে আবাসন সংকট। আবাসন সংকটের সমাধান না করে ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো বৈশ্বিক মানে উপনীত হতে পারবে না, এবং আমরা ক্যাম্পাস টাইম, সবার আগে ক্যাম্পাসের সর্বশেষ তথ্য, এছাড়াও জাতীয় আন্তর্জাতিক শিক্ষা, রাজনীতি, চাকুরি, স্কলারশিপ সহ অন্যান্য সংবাদ পেতে ভিজিট করুন www.campustimes.press। ক্যাম্পাস টাইম, সত্য ও সঠিক সংবাদ নিয়ে আপনার পাশে।